খুব একটা আনন্দের দিক। দীর্ঘদিনের কমিউনিস্ট নেতা, যিনি ধর্মনগর নগর পঞ্চায়েতের ফরমার চেয়ারপারসন ছিলেন, ফরমার স্টেট কমিটি মেম্বার সিটু, former President Dharmanagar Sub-Divisional Committee Situ, former President Tripura State Hawkers Union in Tripura Railway Hawkers Union, Srijut Choyan Bhattacharya, উনি আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে সদল বলে উনি যোগদান করতে চলেছেন। ওনার সাথে আছেন Mr. Diktendra Nag, CPM member, ex-additional secretary, TGEA, Dharmanagar, ex-central committee member, TGEA, Manmoto Nag, উনি ভারতীয় জনতা পার্টি থেকে যোগদান করছেন। নিরঞ্জন নাথ চৌধুরী, সিপিআইএম থেকে, ফর্মার প্রেসিডেন্ট ধর্মনগর অটো রিক্সা ইউনিয়ন, গত 20 বছর ধরে উনি কমিউনিস্ট পার্টির সাথে জড়িত। শ্রীমতী অপর্ণা দেবনাথ, ভারতীয় জনতা পার্টি থেকে। প্রসেনজিৎ রয়, উনি গত পুর পরিষদ নির্বাচন ধর্মনগর থেকে মিউনিসিপ্যাল কাউন্সিল ইলেকশনে উনি তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন, উনি আজকে আমাদের সাথে যোগদান করছেন। শ্রীমতী মিত্রা সরকার, উনি ভারতীয় জনতা পার্টির ফরমার সেক্রেটারি মহিলা মেম্বার ধর্মনগর মন্ডলের ডিস্ট্রিক্টের। বদরুল ইসলাম, উনি কমিউনিস্ট পার্টি থেকে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে আমাদের সাথে যোগদান করছেন। নলিনী কান্তি পাল, ভারতীয় জনতা পার্টি থেকে, উনি একজন বুথ প্রেসিডেন্ট। প্রদীপ দে, উনি কমিউনিস্ট পার্টি থেকে যোগদান করছেন, সিপিআইএম থেকে, ফর্মার প্রেসিডেন্ট ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মনগর এবং ফর্মার ভাইস প্রেসিডেন্ট ট্রাক ওনার সিন্ডিকেট ধর্মনগর। নীলকান্ত দাস, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। দেবাশিস পাল, উনি প্রাক্তন উপপ্রধান রাটনা গ্রাম পঞ্চায়েতের, সিপিআইএম থেকে। এবং মোট 84 জন নেতৃত্ব আজকে আমাদের সাথে যোগদান করবে। মূলত শ্রী চয়ন ভট্টাচার্যের নেতৃত্বেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নীতি, তাদের আদর্শ, তাদের কর্মসূচি, তাদের চিন্তা ভাবনা উপর প্রচন্ড আস্থা জ্ঞাপন করেছেন এবং দেশের যে অস্থির পরিস্থিতি, রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি, ওনারা বিশ্বাস করতে শুরু করেছেন যে এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, জাতীয় কংগ্রেসের হাতকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। যারা তৃণমূলের থেকে যোগদান আজকে করেছেন এবং আগামী দিনগুলোতেও করবে, ওদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা বলতে শুরু করেছেন আমরা ভোট কাটত্রী পার্টিতে আমরা নেই। আমরা জাতীয় কংগ্রেস এই দেশের মানুষের স্বার্থে লড়াই করে, গরিব মেহনতি মানুষ, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজ, মাইনরিটি হোক, ওবিসি হোক, এসসি হোক, কংগ্রেস এই সর্ব অংশের মানুষের জন্য প্রকল্প ঘোষণা করে, জনকল্যাণমুখী প্রকল্প। খাদ্য সুরক্ষা আইন বলুন, শিক্ষার অধিকার বলুন, স্বাস্থ্যের অধিকার বলুন, কাজের অধিকার বলুন, এই সমস্ত কিছু তো কংগ্রেসের দেন। এই জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলো কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প দল নিতে পারে না। ওনারা উপলব্ধি করেছেন
যে অন্যান্য প্রদেশের যে দলগুলো, আঞ্চলিক দলগুলো, যে স্লোগান এখানে উত্থাপিত হচ্ছে যে পশ্চিমবাংলার যে সমস্ত স্কিমগুলো এই রাজ্যে ইমপ্লিমেন্ট করবে, কিংবা দিল্লির সরকারের যে স্কিমগুলো এই রাজ্যে ইমপ্লিমেন্ট করবে, এটা কখনো সম্ভবপর না। না এই কারণে বলছি, কারণ মানুষ অলরেডি একবার বিজেপির ফাঁদে পড়ে ধোঁকা খেয়েছে। মানুষ যেন আর ধোঁকা না খায় তার জন্য আমাকে সচেতন এরাই বলছে যে দাদা এগুলো কি সম্ভব। আমি বললাম না। কেন না? কারণ এই যে প্রকল্পগুলো পশ্চিমবাংলা সরকার কিংবা দিল্লি সরকার ঘোষণা করেছেন, এটা আমাদের রাজ্যে সম্ভব না। কারণ আমাদের রেভিনিউ আর্নিং মাত্র 13% থেকে 14%। এই প্রকল্পগুলো রাজ্য সরকারকে বহন করতে হবে। এই প্রকল্পগুলো চালু করতে পারে নতুন ভাবে মানুষকে আবার দারুণ ভাবে করের আওতায় আনতে হবে। আমাদের যে রেভিনিউ আর্নিং, এই রেভিনিউ আর্নিং এর 30টা ভাতা প্রকল্পের অলরেডি একটা বিশাল অংশের টাকা চলে যাচ্ছে ওই যে রাজ্য সরকারের কোষাগার থেকে। মোট 33টি ভাতা প্রকল্প আমাদের রাজ্যে চালু আছে। 3টে হচ্ছে কেন্দ্রীয় সরকারের 90% আর 10% রাজ্য সরকারের। আর বাকি 30টা প্রকল্প সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কোষাগার থেকে, রাজ্য সরকারের রেভিনিউ জেনারেশন থেকে এগুলো আমরা মিটিগেট করছি। কাজে নতুন ভাবে পশ্চিমবাংলার সরকারের ঘোষিত কিংবা দিল্লি সরকারের ঘোষিত যে কর্মসূচিগুলো, সেগুলো এই রাজ্যে বাস্তবায়ন করা নেক্সট টু ইম্পসিবল। ইট ইজ নেভার পসিবল। এরা যখন এই কথাগুলো বললাম, তার উপলব্ধি করলেন, তখন বললো তো আমাদেরকে তো এই কথাগুলো বলেই তো আমাদেরকে দল আকৃষ্ট করার চেষ্টা করছে। আমাদের চোখ কান খুললো। আমরা আর ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। সেটা কমিউনিস্ট ভাবতে শুরু করেছে, সেটা তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভাবতে শুরু করেছে। আমরা সাধুবাদ জানাচ্ছি সমস্ত নেতৃবৃন্দদের আজকে এই মহতি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে, দলের তরফ থেকে তাদেরকে আমরা কিছুক্ষণ মধ্যে অফিসিয়াল জয়েনিংটা আমাদের হবে, এবং আমাদের বিশ্বাস শুধু ধর্মনগর কনস্টিটিউয়েন্সি না, এই মহকুমায় সারা রাজ্যে এর প্রভাব পড়তে বাধ্য। আগামী দিনগুলো আপনাদেরকে একটু বারংবার বিরক্ত করবো। আমরা কি করবো? আমাদের এখানে লোক যোগদান করতে চাইছে, আমরা তো তাদেরকে আটকে রাখতে পারি না। তো আপনাদেরকে বারংবার ডিস্টার্ব করবো। আগামী কয়েকটা দিন আরো প্রচুর লোক নেতৃত্ব তারা যোগদান করবেন, এবং এটা ফলো আপ। যেমন আজকে মানে যারা আসলেন আমাদের বলছিলাম আমরা কয়েক হাজার লোক জয়েন করতে চাই, নয় সম্ভব, আমাদের এখানে জায়গা নেই। আপনারা দয়া করে কয়েকটি লিডারশিপ আপনারা আসুন। পরবর্তী সময়ে আমরা ধর্মনগরে গিয়েই আমরা বাকিদের আমরা বেশি জয়েন করা। তো একটা তাসের ঘরের মতো বিজেপি ভাঙতে শুরু করেছে। কমিউনিস্ট বন্ধুরা উপলব্ধি করছে এই দেশের কথা, কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে শাসন ব্যবস্থা দেশে কায়েম করে রেখেছে, আমাদের রাজ্যে তার বাইরে না, মানুষ নীতি বিরোধী, মানুষ ভীতে সন্ত্রস্ত। কে কি খাবে, কে কি করবে, তার উপর আঘাত আনা হচ্ছে, দেশের সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে। উপলব্ধি করতে শুরু করেছে only alone Congress can keep India together। উপলব্ধি করতে শুরু করেছে ধর্মের ঊর্ধ্বে উঠে, জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য মানবতাই যদি শ্রেষ্ঠ ধর্ম হয়ে থাকে, এটা কংগ্রেস বিশ্বাস করে। এবং তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতকে শক্তিশালী সংকল্প নিয়ে আজকে আমাদের দলে যোগদান করতে শুরু করেছে। তো আমরা আজকে অফিসিয়ালি নেতৃবৃন্দরা আছেন, সবাইকে বলবো তাদেরকে আমাদের দলে বরণ করার জন্য। সর্বভারতীয় আমাদের সম্পাদিকা রয়েছেন জরিতাজি, আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন গোপাল চন্দ্র রায় সাহেব,
প্রদেশ কংগ্রেস সভাপতি বিশ্বশিক্ষিক কাজে তেলিয়ামুড়া থেকে আছেন, ওনার আসতে একটু বিলম্ব হওয়াতে উনি বলেছেন তোমরা শুরু করে দাও, আমি পরে ওনার সঙ্গে কথা বলে নেবো। কাজে আমরা আজকে আমাদের দলের তরফ থেকে অফিসিয়ালি তাদেরকে আমরা বরণ করতে চলেছি। পরবর্তী সময়ে ললিতাজি, গোপালবাবু এবং অবশ্যই চয়ন বাবু আপনাদেরকে ব্রিফ করবেন। প্রাথমিক আমাদের এই পিসিটা এর জন্যই আমরা এখন তাদেরকে অফিসিয়ালি আমরা বরণ করব। মোট আজকে 84, আমার কত পরিবারে কত ভোটার আমরা বলছি না, 84 লিডারশিপ, 84 জন নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের, তারা আজকে আমাদের এখানে যোগদান করেছেন চয়ন বাবুর নেতৃত্বে। উনি কিনে আপনাদের বলে দেবেন। আমি আপনাদেরকে আরো বলতে চাই, বিশ্ববন্ধু বাবুর কাকাতো ভাই উনি আছেন, আপন কাকাতো ভাই, উনিও আজকে আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন। না না, এটা তো ব্যক্তিগত লড়াই না, উনি হয়তো ব্যক্তিগতভাবে নিতে পারেন। আমরা তো টোটালিটি দেশের এবং রাজ্যের যে অবস্থা, এটা বিশ্ববন্ধু বলে কোনো কথা না। আই এম নট গোয়িং টু হিট এনি ইন্ডিভিজুয়াল। সম্পূর্ণ পার্টির উপর অনাস্থা জ্ঞাপন করছে মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ এই পার্টির উপর অনাস্থা জ্ঞাপন করছে। ইট ইজ নট দ্যাট একটা ইন্ডিভিজুয়াল উপর অনাস্থা জ্ঞাপন। আমি কোনো বিষয়, ওনারা আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন, বাট আই এম নট গোয়িং টু হিট বিলো দ্য বেল্ট। সিপিএম থেকে যে কোর্সটা আপনারা করেছেন, সিপিএম থেকে 50 জন নেতৃত্ব, বিজেপি থেকে 25 জন নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেস থেকে 9 জন, মোট 84 জন। রিপিট করছি, সিপিএম থেকে 50 জন নেতৃত্ব, বিজেপি থেকে 25 জন নেতৃত্ব, তৃণমূল থেকে 9 জন নেতৃত্ব, মোট 84 জন নেতৃত্ব আজকে আমাদের এখানে যোগদান করেছে। না না, सबसे पहले हम लोग ज्वाइनिंग कार्यक्रम कंप्लीट कर लेंगे, उसके बाद बाकी ज्वाइनिंग करेंगे। আমি এখন অনুরোধ করব আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা এবং আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি এবং আমাদের কোঅর্ডিনেশন কমিটি উত্তরের মাধ্যমে ওনাকে আমার একটা ইচ্ছা, আমিও একটা রাখু ফ্ল্যাগ করতে না, হ্যাঁ ফ্ল্যাগ দিলে তো ভালো। তোমাদের ফ্ল্যাগ হয় flag down.
কেমনে উঠতেছে ম্যাডাম সরাসরি আমি কই মোবাইল জাতীয় কংগ্রেস আপনাদেরকে জানাই স্বাগতম। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, জাতীয় কংগ্রেস। আমি আছি আপনার আপনারা গিয়ে মনে দেখুন Silence, please. সবাইকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজ খুব গর্বিত কংগ্রেস আমাকে সহ আমার সহকর্মী যারা আছেন ধর্মনগরে তাদেরকে গ্রহণ করে নেওয়ার জন্য আমি কংগ্রেসের সকল নেতৃত্ব কর্মী দলদী বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো সিদ্ধান্তের পেছনে কখনো প্রচ্ছন্ন আবার কখনো প্রখর এক গুচ্ছ কারণ থাকে। প্রত্যেকটি সিদ্ধান্ত একটি বিশেষ উদ্দেশ্যের দ্বারা প্রবাহিত হয়। আমাদের সিদ্ধান্তের পেছনে কারণ এবং উদ্দেশ্য খুবই পরিষ্কার। আমি দীর্ঘ রাজনৈতিক ও সমাজ জীবনের এমন ভয়ানক পরিস্থিতি এর আগে কখনো দেখিনি বা পরোক্ষভাবে শুনিও নি। সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা এবং আমার প্রাণাধিক প্রিয় ধর্মনগর শহর আজ আক্রান্ত। বলতে গেলে আমাদের রাজ্য এবং আমাদের দেশ এবং আমাদের বিভাগ এটা শ্মশানের রাজত্ব চলছে। তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ বলাবলি করছেন যে আমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে, আপনারা কিছু করুন। সমাজবিদ্য জীব আমরা, এই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি দীর্ঘ আলোচনা করব না। পরবর্তী সময় কংগ্রেস দলের নেতৃত্বদের সাথে আলোচনা করে আমার যে যাত্রাপথ আমাদের শুরু হলো, এটাকে আরো সুন্দর এবং বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত ত্রিপুরা, বিজেপি মুক্ত ধর্মনগর, এটা করার জন্য কংগ্রেস দল বা নেতৃত্ব আমার উপর যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব অত্যন্ত শ্রদ্ধার সাথে, নিষ্ঠার সাথে আমি প্রতিপালন করার চেষ্টা করব। সবাইকে নমস্কার, ধন্যবাদ।
মূল কারণটা কি বললো কংগ্রেস শিষ্টাচার, উদার রাজনীতি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। ফলে কংগ্রেসের আদর্শে আমি সেই কারণে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগদান করেছি। আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আপনি কেন কংগ্রেস জয়েন করেছেন সেটা আমি জানতে চাইনি। আমি স্পষ্টত জানতে চাইছি আপনি সিপিএম দল কেন ছেড়েছেন? সিপিএম এর বিরুদ্ধে আপনার কি অভিযোগ বা কি আপনার সমস্যা ছিল সেটা? আমার কাছে যেটা ভালো লেগেছে এটাই আমি করেছি। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। আমি বিশ্বাস করি ভারতবর্ষের মুক্তি আন্দোলনে বিজেপিকে হটানোর প্রশ্নে বলিষ্ঠ ভূমিকা কংগ্রেস গ্রহণ করতে পারে, এই হিম্মত কংগ্রেসের আছে। সেই বিধায় আমি কংগ্রেসের দলের সাথে যুক্ত হই। সরি, पार्टी के लास्ट पोजीशन লাস্ট আমি বললাম ওই যে সুদীপ বাবু তো বললেন फॉर्मर चेयरपर्सन धर्मनगर হ্যাঁ, नगर पंचायत পার্টি মেম্বারশিপ সহ যাবতীয় দায় দায়িত্ব আমি আগেই পদত্যাগ করেছি, আজকে থেকে প্রায় 2 মাস আগে। বাবু আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে 25 বছর রাজ্যে তো সিপিআইএম ছিল, এখন আপনি বিজেপি শাসনে কংগ্রেসে যোগদান করলেন, এটা মানে রাজনৈতিক ক্যালকুলেশনে মিথ্যা না বলেই বারবার প্রশ্নটা উঠছে, যেটা আপনি ভেরিফাই করছেন না যে সিপিআইএম কি ত্রিপুরা থেকে বিজেপিকে তাড়াতে পারবে না বলে আপনি মনে করেন? বিশ্বাস, আমার বিশ্বাস ত্রিপুরা রাজ্যের যে দম্ভবন্ধকর অবস্থা, রাজা নেংটা শাসনের মতো, এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশ এবং রাজ্যে কংগ্রেসই হচ্ছে একমাত্র বিকল্প। কংগ্রেস এই অবস্থা থেকে ভারতবর্ষ, ত্রিপুরা এবং আমার শহর তাকে কংগ্রেসই এর থেকে পরিত্রাণ দিতে পারে, এটা আমার বিশ্বাস। উনি ডাইরেক্টলি আপনাদের প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, ডাইরেক্টলি হয়তো কইতেছেন CPIM is not in a position across the country, they are confined to only 3 states, ত্রিপুরা, বাংলা এবং কেরল। লড়াইটা দুর্বল হবে। উনি যেটা বলার চেষ্টা করছেন, দেশ এবং এই অঙ্গরাজ্য হিসাবে এই দেশে ত্রিপুরা থেকে যদি বিজেপিকে হটাতে হয়, কংগ্রেস ইজ ওনলি ভাইবল অল্টারনেটিভ হুইচ ক্যান ফাইট আউট দিস কমনওয়েলথ ফোর্সেস। এটাই ওনার বক্তব্য। वो कैंडिडेट लिस्ट कब तक देंगे? 1 मिनट में बोल रहे आप बोल लीजिए। My dearest friends and colleagues of journalists, আমি দলের পক্ষ থেকে আপনারা শুনেছেন সুদীপ বাবু ডিটেলস বলেছেন, আমি যে 84 জন নেতৃত্ব আজকে যোগদান করেছে চয়নবাবুর নেতৃত্বে, তাদের সবাইকে আমি জাতীয় কংগ্রেসের, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের স্বাগত জানাই এবং আমার বিশ্বাস দল এই নেতৃত্ব যখন যোগদান করেছে দল অনেক বেশি শক্তিশালী হবে। ধন্যবাদ। আমি অল ইন্ডিয়া কংগ্রেসের সেক্রেটারিকে ম্যাডাম সাহেবকে ठीक है, नमस्कार दोस्तों, आप सबका बहुत बहुत धन्यवाद आज इस प्रेस वार्ता में आने के लिए। मंचासीन सभी वरिष्ठ नेतागण और सभी उपस्थित आज यहाँ पर मैं तहे दिल से स्वागत करना चाहूंगी।
श्री जयंत भट्टाचार्य जी के नेतृत्व में और 50 और नेतृत्व सीपीआई से जो आज हमारे साथ जुड़े हैं, 25 बीजेपी से नेतृत्व जुड़े हैं और 9 नेतृत्व जुड़े हैं तृणमूल कांग्रेस से। हम तहे दिल से उनका स्वागत करते हैं और हम आशा करते हैं कि आने वाले दिनों में वो कांग्रेस पार्टी को सशक्त करेंगे और आने वाला जो युद्ध है उसको एक साथ मिलकर जीतेंगे और एक सशक्त और साफ सुथरी सरकार बनाएंगे त्रिपुरा प्रदेश में जो होगी इंडियन नेशनल कांग्रेस। बहुत बहुत धन्यवाद। अगर आपका कोई प्रश्न हो तो आप पूछ सकते हैं। कैंडिडेट हाँ जी, क्वेश्चन क्या है? वही कैंडिडेट कब तक आप लोग निकल कर पाएंगे? कैंडिडेट्स तो लगभग तय है, पर अभी लिस्ट कल जा चुका है दिल्ली, तो अभी बस अनाउंसमेंट की देरी है। किसी रीजनल पार्टी के साथ आपका सीट एडजस्टमेंट का कोई संबंध नहीं? अभी तक ऐसी कोई बात नहीं हुई है। शीर्ष नेतृत्व डिसाइड करेगी दिल्ली में अगर इसके बारे में कोई डिसीजन होगी। आप सबका बहुत बहुत धन्यवाद। Thank you very much.